কুমিল্লার মুরাদনগরে একটি গ্রামে ঘরের দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 29 জুন রোববার সকালে এই তথ্য নিশ্চিত করেন কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান। দরজা খিলি ভাঙ্গা লাইছে, পরে খিলি ভাঙ্গা আইছে মতন আমার সাথে অনেক অত্যাচার করছে। খোলা ভিতরে ভিডিও করছে, ভিডিও করে পরে ফেসবুকে ছাইরা দিচ্ছে। ধর্ষণের অভিযোগ এনে 27 জুন দুপুরে মুরাদনগর থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মূল অভিযুক্ত ফজর আলীকে 29 জুন ভোর 5টার দিকে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ওই নারীর নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মোহাম্মদ সুমন, রমজান আলী, মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ অনিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বাড়ি মুরাদনগর উপজেলায়। মহিলার অভিযোগের ভিত্তিতে গত ইংরেজি 27 তারিখেই একটা ধর্ষণের মামলা নেই এবং উক্ত আসামিকে গ্রেপ্তার করি। পরবর্তী পর্যায়ে ফেসবুকে দেখা যায় যে ওই মেয়ের একটা খারাপ ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে আমরা এটা পর্যালোচনা করার পরে আমরা উক্ত ঘটনার বিষয়ে 5 জন আসামিকে গ্রেপ্তার করি। 5 জন না, 4 জন আসামিকে গ্রেপ্তার করি। মামলার এজাহার ও ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলে জানা যায়, হিন্দু ধর্মাবলম্বী ওই নারী 15 দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। 26 জুন রাতে পরিবারের সকলে বাড়ির পাশের পূজার আয়োজনে গেলে ঘরে একা ছিলেন ভুক্তভোগী নারী। আনুমানিক রাত 10টার দিকে ফজর আলী নামের মূল অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর বাড়িতে এসে ঘরের দরজা খুলতে বলেন। সেই নারী দরজা খুলতে অস্বীকৃতি জানালে ফজর আলী দরজা ভেঙে ভিতরে ঢুকে তাকে ধর্ষণ করেন। এই ঘটনার একটি ভিডিও 28 জুন রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপরই শুরু হয় সমালোচনা। ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান।